আলাইকুম বন্ধুরা, দেখুন বাজার থেকে ঢ্যাঁড়স এনে দিয়েছে হাজব্যান্ড। তো এই আজকে ঢ্যাঁড়সের ভাজি করবো। এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি কিছুটা, আর ওদিকে ডাল হয়ে গেছে, ভাত চড়িয়ে দিয়েছি। আর এদিকে একটু শুকো চিংড়ি নিয়ে নিয়েছি, একটু শুকো চিংড়ির আজকে ভর্তা করব। তো ভর্তাটা যখন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকুন। তো দেখুন এদিকে আমার ভাত ফুটছে গ্যাসের মধ্যে, আর এদিকে একটু মুগ আর মুসুর ডাল মিলিয়ে পাতলা ডাল করে নিয়েছিলাম। আর এদিকে ভাতটা ফুটে এসছে, এবার কষিয়ে নেবো। এদিকে প্যানে তেল গরম করে কিছুটা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হালকা লাল করব। লাল করে তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজিটা করে নেবো। তো ওপর নিচে নাড়িয়ে ভালো করে আমি মিলিয়ে নিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন লবণ দিচ্ছি না, কিছুক্ষণ পরে লবণ দেবো, কারণ ঢ্যাঁড়স থেকে জল ছেড়ে দেবে। তো দেখুন কিছুক্ষণ পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়স ভাজিটা। আর এই শুকো চিংড়িটা হালকা আমি ভাজা করে নিলাম, ভাজে বার করে নেব। আর তারপরে আমি ভর্তাটা মিশবো। তো দেখুন শুকো চিংড়িটা ভাজা হালকা হয়ে গেছে। এবার লঙ্কা আমি অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি ভর্তাটা করবার জন্য। আপনারা কারা কারা এই শুকো চিংড়ি ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খেতে খুবই ভালো লাগে এই চিংড়ি ভর্তাটা। তো দেখুন কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লবণ আর দিয়ে শুকনো লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটাও মিশিয়ে নেবো ভালো করে। অল্প দিয়ে দেবো একটু সর্ষের তেল, ভর্তাটা তৈরি করবার জন্য সর্ষের তেলটা দিলে খেতে ভালো লাগে। যে কোনো ভর্তাতেই সর্ষের তেল দেওয়া যায়, দিলে ভালো লাগে খেতে আর কি। তো শুকো চিংড়িটা দিয়ে ভালো মিশিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার শুকো চিংড়ি ভর্তাটা। এই তো আমার আজকের লাঞ্চের মেনু ছিল ঢ্যাঁড়স ভাজি, শুকো চিংড়ি ভর্তা, আর পাতলা ডাল আর ভাত। তো এইভাবে আমি লাঞ্চটা সেরে নিলাম আজকে। তো আমার ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভালো থাকবেন।